আসসালামু আলাইকুম। 3 বছর আগে বিদেশ যাওয়ার আগে আম গাছগুলো লাগাই গেছিলাম, 5টা আম গাছ। কিন্তু প্রতি বছর আম আসে, ফুলও আসে, কিন্তু আম খাওয়ার জন্য আমি আর থাকি না। দেশে আসার আগে আমি বলছিল গাছের মাঝে 5টা আম আছে, 12 মাসিক আম তুই আইসা খাইস। কিন্তু কি নসিব, আমি দেশে আসার আগেই 2টা আম চুরে নিছে গা। আমি বাড়িতে আসছি, তারপরে আরও 2টা আম চুরে নিছে গা। কিন্তু এখন অবশেষে একটা আম আছে। এটাও জানি না কি খাইতে পারুম কি না। যদি নসিবে থাকে তাহলে খাইতে পারুম, যদি না থাকে নাই। কারণ এমন এক মানুষের নিচে তারে কিছু বলাও যাইব না, তারে কিছু করাও যাইব না, কারণ সে হয়েছে একজন পাগল, ভারসাম্যহীন পাগল। যাই হোক, যদি নসিবে থাকে ইনশাল্লাহ খামো। আর দেখেন এই গাছগুলো আমি লাগাইছিলাম, এইগুলো হচ্ছে আম্রপালি 12 মাসিক আম। ইনশাল্লাহ ভালো বইলে আসে, কিন্তু এবারও আলহামদুলিল্লাহ অনেক বইলে আসছে। যদি নসিবে থাকে, আল্লাহ বাসায় রাখে, তাহলে খামো। আর ওইখানেও লাগাইছিলাম, ওই দিকে দেখেন টোটাল 5টা 12 মাসিক আম্রপালি লাগাইছি। এখন আলহামদুলিল্লাহ সবগুলাতে বইলাইছে। আর এবার ইনশাল্লাহ যদি নসিবে থাকে সবগুলাতে আম হইলে খামো। আর এদিকে দেখেন কাঁঠাল গাছ 2টা, এই 2টা আমার ভাইয়া লাগাইছিল বিসি থেকে। এডির কাঁঠাল অনেক মিষ্টি, কিন্তু এই পর্যন্ত এডির মাঝে একবারও কাঁঠাল আসে নাই, বা কাঁঠালের মুছিও আসে না। ইনশাল্লাহ সামনে বছর যদি আসে, তাহলে যদি নসিবে থাকে তাহলে খাইতে পারো, তাছাড়া নাই। তা আবার দেখাইতেছি, দেখেন এই পাশে ছিল, পায়রা নিয়ে গেছে, ওর সাথেও ছিল, ওইগুলো পায়রা নিচে একটা আছে। আর দেখেন এগুলো হচ্ছে 12 মাসিক আম্রপালি আম। আলহামদুলিল্লাহ কি পরিমাণে বইলাইছে এটা, মাশাআল্লাহ। আর এই আম গাছগুলো লাগানো হয়েছে আমাদের যে বাড়ির সামনে যে কারকলের টাল আছে, যে টাল, সিম ক্ষেত, কাঁকরোল ক্ষেত, এই ক্ষেতের মধ্যে লাগানো হয়েছে। ভবিষ্যতে এটার মধ্যে ইনশাল্লাহ আমরা বাড়ি বাঁধব। এই কারণে আগের থেকে গাছ লাগায়া বড় করতেছি, যাতে ভবিষ্যতে ঠান্ডা হয়।